একটি গল্প বলবো। তার নাম হলো কাক ও সারস। একটি সারস পাখি ছিল। সারস পাখিটি এত সাদা আর কত সুন্দর দেখতে ছিল। তার ঠোঁট কত সুন্দর ছিল, আর তার সারা দেহটাও কি সুন্দর ছিল। আর কাক খুবই কালো ছিল। কাক একটি গাছে থাকতো, আর গাছে প্রতিদিনই মন খারাপ হয়ে সেই সারসের দিকে তাকিয়ে নিজে মনে মনে বলতো যে ইস ওই সেই সারসটা কি সুন্দর দেখতে, যদি আমিও একটু হতাম। আমার তো আর যোগ্যতাই নেই ওরকম হওয়ার। সে একদিন মনে মনে ভাবলো যে ওই যে একটা তো ধাবিত প্রতিদিনই একটা সাবানে করে জামা কাপড় কেচে নেয়, আর পরিষ্কার সাদা ধপধপা হয়ে যায়। তাহলে আমিও কেন করতে পারবো না, আমিও যাই সাবানটা নিয়ে আসি। এই বলে সাবানটা নিয়ে আসলো, আর নিজের চামড়াগুলোতে সাবানটা ঘষে দিল কিন্তু কিছুই হচ্ছে না। সে একটা গাছের থেকে একটা পাথর নিয়ে আসলো, পাথর দিয়ে ঘষলো, কিন্তু তার বদলে ফর্সা না হয়ে তার চামড়া উঠে যাচ্ছে, রক্ত বার হয়ে যাচ্ছে। তখনই সেই সারস পাখিটা উড়ে উড়ে এসে কাক ভাইকে বলল যে আচ্ছা, তোমার এত রক্ত পড়ছে কেন, আর তুমি কাঁদছো কেন? তোমার তো কোনোদিন আমি কাঁদতে দেখিনি, তুমি এমন করে কাঁদছো কেন? তখনই কাক ভাই বলল যে না, আমি তোমার মতো হতে চাইবো না, আমি এইসব করছি, কিন্তু আর কি করবো। এই বলে সারস পাখিকে বলল, তুমি কি জানো না, তুমি কত কাঁচো, একদম কালো কুচকুচে, কি সুন্দর, তুমি তো ভালো, দুনিয়া থেকে সবার থেকে ভালো, তোমার মতো এমন পাখি নাই তো, তুমি খুবই ভালো। আচ্ছা, তুমি যে এই নোংরা কীট পতঙ্গগুলো খেয়ে যে পরিষ্কার করে দাও সব জায়গা, ওগুলো কি আমার আছে? তুমি তো ওগুলো করতে পারবা, তোমার মতো দুনিয়াতে কেউ আছে? তুমি তো খুবই ভালো। আর এই গল্পটা থেকে নীতিটা হলো, যারা যেরকম আছে সেরকম থাকাই ভালো, অন্যের মতো চেষ্টা করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যাবে।